আসসালামু আলাইকুম। হ্যালো, সবাই কেমন আছেন? ভালো আছেন অবশ্যই। ভিডিও শুরুতেই দেখলেন আজকে কি দেখাবো এবং কি বানাবো, কিসের রেসিপি। প্রথমে কেটে নিয়েছি টিক্কা, মাটন টিক্কা। এটা আসলে আমি রানের মাংস থেকে বের করেছি, ওইটা আমি ভিডিওতে দেখানো হয়নি আসলে। রানের মাংসটা বের করে এইভাবে সাইজ করে নিলাম। এটা দিল, যেটার মধ্যে ভালোবাসা ভরে থাকে আপনাদের, মানে আমার জন্য বা আপনার পছন্দের কারোর জন্য। ওটা কেটে নিলাম। এখন আপনার এটা বেফ স্টেক বলা হয়, এটাকে এমনিতে নর্মালি আরবিক ল্যাঙ্গুয়েজে রেশ নামে ডাকা হয়। এটা কীভাবে কাটতেছি সেটা দেখে নেন, কোনটা কীভাবে কাটতেছি সেটাও দেখাটা জরুরি রেসিপির জন্য। সেই কারণে ফলো করুন আমার নাইফের দিকে এবং ওই মিট এর দিকে, কোনটা কীভাবে কাটতেছে, তাহলে আপনাদের সেটা সুবিধা হয়ে যাবে, কাটাটাও শিখে হয়ে যাবে, বানানোটাও শিখে হয়ে যাবে। প্রথমে আমি একটু ফাইল করে নিচ্ছি সবগুলো, কেননা ওইখানে একটু জয়েন্ট আছে হাড্ডি, সেগুলা বড় চাবাটি দিয়ে কাটতে হবে, সেটা আমার পাশেই রাখা আছে। আগে আমি ফাইল করে নিই সবগুলা। এটা হচ্ছে সিনার একটা অংশ, ওইটা আসলে একটু ডিফিকাল্ট কাটার জন্য, তাই আমি কি করলাম, ওইভাবে কাটতে সুবিধা হচ্ছে না বিদায় ছুরি দিয়ে একটু মাঝখানে ফেরে দিয়ে তারপরে দাও দিয়ে কাটার চেষ্টা করলাম। এই যে খেয়াল করুন, একটু ফেরে দিয়েছি ছুরি দিয়ে, তারপর দাও দিয়ে হালকা হালকাভাবে আস্তে আস্তে কোপ দিচ্ছি সোজা স্ট্রেটলি। এই তো একটা দিচ্ছি, এখন এটা হয়ে গেছে একটা কাটে, বাকি আরেকটা দিলে কেটে যাবে। দ্যাটস ইট। এবার ফলো করুন, আমি আপনার যে জয়েন্টটা আছে সেই জয়েন্টে একটা একটা কোপ দিয়ে দিচ্ছি, তাকে সেটা আলাদা হয়ে যায়। আলাদা হলে আমাদের সেটা খুলতে সুবিধা হবে। তো আপনারাও দেখে নিন, যদি সেইভাবে তৈরি করেন তো শিখে নিন কীভাবে জিনিসটা কাটতে হবে, প্রসেস করতে হবে। আগে আসলে প্রসেস করাটা শিখতে হবে, তারপরে কুকিংটা শিখতে হবে। যদি আপনি প্রসেসটাই না পারেন, কুকিং করতে যান, তাহলে আপনার জন্য সেই জিনিসটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে, সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এখন আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসটা শেখাবো, কীভাবে কাটিং করা, কীভাবে কী করা, সব ধরনের টিপস থাকবে ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন। যেগুলো প্রায় কাটা শেষ হয়ে আসছে। আর ছুরি যদি চালান আপনারা সাবধানে চালাবেন অবশ্যই, আর শার্প নাইফ ইউজ করবেন। এগুলোর মধ্যে আপনি যদি ভালো নাইফ ইউজ না করেন তাহলে কাটতে পারবেন না, কাটতে ডিফিকাল্ট হয়ে যাবে, হাত কেটে যেতে পারে। সেই জন্য ধার ছুরি দিয়ে কাজ করার চেষ্টা করবেন এনি টাইম। এটা একটু জয়েন্ট কাটতেছিল না, তাই আমি আমার বড় দাওটা দিয়ে কেটে নিলাম। এখন আপনার সিজনিং দিব কিছু মশলা, আমি কী কী দিচ্ছি সেটা ভিডিওর ক্লিপে উঠাই নাই, এরপরও আমি আবার ভিডিওর ক্লিপে দিয়ে দিচ্ছি। এখানে আসলে দিছি হচ্ছে জিঞ্জার পাউডার, ব্ল্যাক পেপার এবং সল্ট, মানে আদার পাউডার দিছি, কালো গোলমরিচ আছে যেগুলো পাউডার দিছি, এবং হালকা একটু অলিভ অয়েল দিয়ে সবগুলো মিক্স করে নিছি। আপনারা পরিমাণ মতো দিবেন, সল্টটা বেশি দিলে আবার খাওয়া যাবে না। ব্ল্যাক পেপার নো প্রবলেম, এটা ইউজ করতে পারেন, বাট এতটা বেশি দিবেন না। এখন আমি ওইটা বসিয়ে দিছি, যেটা র্যাশ বলে, মানে ল্যাম্প স্টিক, ওইটা বসিয়ে দিছি। এর ফাঁকে আমি টিক্কাগুলো সিকের মধ্যে গেঁথে নিচ্ছি, এগুলোও গাঁথা হবে, এগুলোও হতে থাকবে। দেখেন আমি কিন্তু নিচে একটু বোটের মধ্যে স্টিকটা করে দিয়েছি যেন আমার হাতে না ঢুকে যায়। তো আপনারাও সেরকম কেয়ারফুলি করার চেষ্টা করবেন অবশ্যই। ওকে,
আমি এখানে সব কিছু মিক্স, কলিজা, তারপরে রানের মাংস, এগুলা চর্বি, ফিস, এগুলা সবগুলো মিক্স একটা আগে পিছিয়ে করে ডালতেছি, আপনারা দেখতেছেনই। তো এইভাবে করে মিক্স করে ঢোকাবেন, তাতে মিটগুলা কুকড হতে হেল্প হবে ভালো। এবার দেখেন টিক্কাগুলোও আমি যেগুলো হয়েছে সেগুলো বসিয়ে দিছি, সেগুলো হতেই থাকছে। বাকি 3টা ছিল সেগুলো বসিয়ে দিছি, বাকি আরও কয়েকটা আছে সেগুলো বসিয়ে দিই এবং হতে থাকবে। এদিকে কাজ করতে থাকবো। ওদিকে আমাদের জুসের অর্ডার আসছে দোকানের, সেটা আরিফ তৈরি করতেছে। আবার সাথে বার্গার টার্গারগুলো অর্ডার ছিল, সেগুলো আমি দেখতেছি এবং এদিকে অর্ডার সামানগুলোও দিচ্ছি, তারপরে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। এই যে বার্গার দেখলেন, বার্গারের এটা অর্ডার। বাকি আমাদের যেগুলো ল্যাম্প স্টিক মানে র্যাশ, সেগুলো রেডি, সেগুলো এক সাইডে রেখে দেওয়া হয়েছে। এইটা আমি প্লেটিং করে ফেলছিলাম, সেটা ভিডিও করি না কেন, ব্যস্ততার মাঝখানে ভিডিও সবগুলো ক্লিপ নেওয়া যায় না, প্রবলেম হয়ে যায়। বাকিগুলো দেখেন, ভাও বাকি সিকগুলো চলে আসছে, সেগুলো একে একে সবগুলো আস্তে আস্তে প্লেটে ঢেলে ফেলবো। আগে আমি সবার প্রথমে অনিয়ন, টমেটোস এগুলো গ্রিল করা সেগুলো দিয়ে দিয়েছি, সেগুলোর নিচে র্যাশগুলো আছে মানে মাটন স্টেকগুলা, তারপর ওই সাইডে সবগুলা টিক্কা, কলিজার, তারপর ফিশকার, তারপর কী বলে যে রানের মাংসর সবগুলো মিক্স ওইখানে, আর সাথে চর্বি, সবগুলো মিক্স টুগেদার হয়ে তখন কুকড হয়, তখন এগুলো ভালো হয়। দেখেন এই যে গাড়িয়ে দেখাচ্ছে আপনাদের, ফাইনাল লুক দেখেন কি বিউটিফুল। আপনারা যদি আমার ভিডিও লাইক করেন, ভালো লাগে আপনাদের কাছে, সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন সবার কাছে। আর কোনো প্রশ্ন থেকে থাকলে ভিডিও নিয়ে বা কোনো ধরনের কোনো কিছু নিয়ে আপনারা আমাকে করতে পারেন কমেন্টস। ওকে, বাই, আসসালামু আলাইকুম।